নমস্কার, আমি সুবর্ণা। সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ রবিবার, তো আজকে একটু স্পেশাল কিছু রান্না করছি, দেখেন আপনারা। তো আজ বানাবো রেস্টুরেন্টের মতো হান্ডি চিকেন। তার জন্যে মাংসগুলোকে সব মশলাপাতি দিয়ে আমাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মশলাগুলি আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, তার সঙ্গে একটু টক দই ফেটানো দিয়ে দেব। আমি একটু মাখিয়ে নিচ্ছি এগুলোকে, আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে একটু মাখাতে সুবিধা হবে। একটু কাঁচা সরষের তেলও দিয়ে দেব। এবার একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। তো সাইডে রেখে আমি একটুখানি টক দইটা ফেটিয়ে নেব। একটু ফেটিয়ে নিলে ভালো হয়, কারণ তাহলে দানা দানা ভাবটা থাকে না। আমি 2 থেকে 3 চামচের মতো টক দইটা নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি। মাখানোটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার রেখে দেব। এবার আধ ঘন্টা পর ফিরে এসেছি। এই চিকেনটা রান্না করে মাটির হাঁড়ির মধ্যে। তো মাটির হাঁড়িটা যেহেতু আমার নেই এখন, তো আমি এই হাঁড়িতেই বানাচ্ছি। আগে যেহেতু একটু তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে অল্প করেই তেলটা দিয়েছি। তেলের মধ্যে একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে গেলে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এভাবে না চিকেনটা মাখিয়ে রাখলে খুব নরম সফট হয় চিকেনটা। আমার মেয়ের ভীষণ ফেভারিট এই রেসিপিটা। সাধারণত মেয়ের আবদারেই আমি আজ এই চিকেনটা বানাচ্ছি। একটা গোটা রসুনও দিয়ে দিলাম। গোটা রসুনটা গ্রেভির মধ্যে একটু মিশিয়ে দেব, যাতে একটু সিদ্ধ হয়। ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব। আর চিকেনটার মধ্যে দেওয়ার জন্যে একটু ধনেপাতা দেব কুচি করে। ধনেপাতাগুলো একটু কেটে নিই। ধনেপাতাগুলো এবার আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দেব। আমার কিন্তু এই ঢাকনাটা খুলেছি 20 মিনিট পরে। আমি 20 মিনিট পরে আবারও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেব এইভাবে। এটা কিন্তু মিডিয়াম আছে। 10 মিনিট হয়ে গেছে। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে রান্না করা। খুব সুন্দর একটা ফ্লেভারের গন্ধটা এসছে। আরও কিছু রান্না করেছি আজ। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ। তো ওগুলো আর রান্নাটা দেখাইনি, আমি শুধু চিকেনটাই দেখাচ্ছি। যে এবার বেড়ে নিচ্ছি, খেতে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন।